আমরা সকলেই জানি দুধ দিয়ে পনির হয়, কিন্তু দুধ ছাড়া কি কখনো কেউ পনির বানিয়েছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের পনির বানিয়ে দেখাবো, কিন্তু সেটা গরুর দুধ ছাড়া। গরুর দুধ ছাড়াও খুব সহজেই বাড়িতে আপনারা পনির বানিয়ে ফেলতে পারবেন। এই পনিরও কিন্তু গরুর দুধের যে পনিরটা বানান সেই পনিরের মতোই সমগুণ সম্পন্ন হয়, বরং ওই পনিরে গরুর দুধের যে পনিরটা বানান ওই পনিরে আপনাদের ফ্যাটের পরিমাণ বেশি থাকে, কিন্তু এই পনিরে ফ্যাটের পরিমাণ প্রায় নেই বললেই চলে। তো কিভাবে বাড়িতে দুধ ছাড়া পনির বানাবেন তার পুরো প্রসেসটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কৃপা করে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হরে কৃষ্ণ। আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই পনিরটা আমি এই সয়াবিনের ডাল দিয়ে বানাবো। এই ডাল আপনারা বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন। 500 গ্রাম ডালের দাম মাত্র 60 টাকা নেয়, যে কোনো মুদিখানার দোকানে খুঁজলেই পাবেন। এই ডালটা ভিজতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় নেয়, তাই আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত জলে ভেজার পরে দেখুন ডালটা কতটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। অনেকে এটা সয়াবিনের বীজও বলে থাকেন। যাদের হৃদরোগ রয়েছে বা হাড়ের সমস্যা রয়েছে তারা এই ডাল প্রত্যেক দিন অল্প অল্প খেতে পারেন, কেন এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। এই ডাল আপনারা প্রত্যেক দিন বেশি নয় 5-6টা দানা করেই খেলে হবে। তো ডালটাকে প্রথমে এইভাবে 2 হাত দিয়ে ঘষে ঘষে ডালের যে খোসাটা আছে ওটা তুলে ফেলতে হবে। যতটা পারেন ঘষে দেবেন। তো জলে এইভাবে ধোয়ার পরে দেখবেন খোসাগুলো উপরে ভেসে উঠবে। এইভাবে 2-3 বার জল বদলে বদলে খোসাগুলো আমাদের বের করে দিতে হবে। তবে সবটা না বের করতে পারলেও যতটা পারবেন ততটা বের করতে হবে। তো এইভাবে 2-3 বার জল বদলে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ডালটা একদম ফ্রেশ আছে। হয়তো ডালটা ভেঙে যায় হাতে ঘষার ফলে, কিন্তু তাও কিন্তু খোসাগুলো অনেকটাই বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন 500 গ্রাম ডাল থেকে কতটা পরিমাণ খোসা বেরিয়েছে। এই খোসাগুলো আপনারা না ফেলে দিয়ে যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন, সার হিসেবে ভালো কাজ করবে। এখন মিক্সিং জারের মধ্যে 1 বাটি ডাল নিলাম। এই 1 বাটি ডালের জন্য আপনাকে 1 বাটি জল দিতে হবে। 1 বাটি জল দিয়ে ভালো করে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। চাইলে আপনারা শিলনোড়ায়ও পেস্ট করে নিতে পারেন। ডালটা বাটার পরে ডালের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই করতে হবে। খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না, এরকম ঘনত্বে রেখেই ডালটা বেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার মিক্সিটা ছোট বলে আমাকে 2-3 বার বাটতে হয়েছে। আপনারা যদি মিক্সির মধ্যে একবার দিয়ে বাটেন তবে সেখানে কিন্তু ঠিক একই পরিমাণ রাখবেন। যতটা পরিমাণ ডাল নেবেন ঠিক সম পরিমাণ জল দিয়ে বেটে নেবেন। তো আমি পুরো ডালটা বেটে নিয়েছি। আর ডালটা বাটার পরে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ হয়েছে। তবে এইটা কিন্তু আরও পাতলা হবে, এতে কিন্তু আরও জল মেশাতে হবে। তো ভালো করে পেস্ট করে নেওয়ার পরে এখন এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে এইভাবে একটা ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনিটা দিয়ে তার উপরে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে ওই সুতির কাপড়ের মধ্যে ডালটা আমরা ছেঁকে নেব। তো এখানেও কিন্তু কিছুটা পরিমাণ ডাল নিলাম আর কিছুটা পরিমাণ জল দিতে হবে। ডালটা যেহেতু এখনও অনেকটাই গাঢ় রয়েছে তাই এখানে আরও কিছুটা পরিমাণ জল দিলাম। তারপর এখান থেকে দুধটা আমরা বের করে নেব। এরকম অনেক বন্ধুরা আছেন যাদের দুগ্ধজাত দ্রব্যে অ্যালার্জি হয়ে থাকে। অনেকে দুগ্ধজাত প্রোডাক্ট খেতে পারেন না, কিন্তু এইভাবে যদি সয়াবিনের ডাল থেকে দুধ বের করে সেই দুধ খান বা সেই দুধের থেকে পনির বানিয়ে খান, সেই পনিরও কিন্তু গরুর দুধের মতোই সমগুণ সম্পন্ন হয়। এভাবে করেই পেস্ট করে নেওয়া ডালের থেকে আমরা দুধটা বের করে নেব। তবে দুধটা বার করার পরে এই যে অংশটা থাকে এটা ফেলবো না। এটা অনেক দিন আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন। এটা দিয়ে কি বানাবেন সেটা পরেই বলছি। তো দুধটা ভালো করে আমরা বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে এরকম যে ফেনাটা পড়ে, এই ফেনাটা আমাদের ফেলে দিতে হবে। বন্ধুরা, দেখতেই পেলেন মাত্র 500 গ্রাম ডাল থেকে ঠিক কতটা পরিমাণ দুধ বেরিয়েছে। তো এই দুধটা কিন্তু গরুর দুধের থেকে অনেক বেশি গাঢ় হয়।
তবে দুধটা বের করানোর পরে যে নির্যাসটা পড়ে আছে এটা কিন্তু ফেলে দেব না। এটা ফ্রিজের মধ্যে আমরা 1 সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারি। যখন রুটি বা পরোটা কিছু বানাবো তার মধ্যে অল্প একটু দিয়ে মাখিয়ে আমরা রুটি পরোটা বানাতে পারি। সেই রুটি পরোটা কিন্তু অনেকটা বেশি নরম হয় এবং খেতেও খুবই ভালো হয়। এভাবে দুধটা বের করে নেওয়ার পরে এখন দুধটা ভালো করে জাল দিয়ে নেব। তাই এখানে উনুনটা ধরিয়ে নিলাম। উনুন ধরে উনুনে এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইয়ের মধ্যে এখন দুধটা ঢেলে দেব। বন্ধুরা, এই দুধটা কিন্তু জাল দিয়ে আপনারা কোনো কৌটোর মধ্যে ভরে রেখে পরে খেতে পারেন। এই দুধ খেতেও কিন্তু ভালো হয়। তবে এই দুধটা যেহেতু অনেকটা গাঢ় হয় তাই এতে আরেকটু জল মেশাতে পারেন, তাহলে একটু পাতলা হবে, খেতে ভালো লাগবে। তবে দুধটা কিন্তু অবশ্যই 5-10 মিনিট জাল দিয়ে নেবেন, নইলে কিন্তু দুধের থেকে ডালের ওই গন্ধটা যাবে না, ফলে দুধটা খেতে মোটেও ভালো লাগবে না। তো দুধটা এদিকে ফুটুক, ততক্ষণে চলুন একটা সিরাপ রেডি করে নিই। তার জন্য এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার। 2 চামচ ভিনিগার নিলে তার মধ্যে অবশ্যই 2 চামচ জল দেবেন। যতটা ভিনিগার নেবেন ঠিক ততটাই সমপরিমাণ জল দিয়ে একটা সিরাপ রেডি করে নিতে হবে। তো এখন এটাকে আমরা দিয়ে ছানা কাটিয়ে নেব। চাইলে আপনারা লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন বা ছানা কাটানোর যে পাউডারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে কতটা মরেছে। তো এইভাবে দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। তারপরে দুধটাকে হালকা করে ঠান্ডা করে নেব। তারপর অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমরা ছানাটা কাটিয়ে নেব। তো ছানাটা কি সুন্দর কেটে গেছে দেখতে পাচ্ছেন। তবে এখানে কিন্তু ভিনিগারের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু দুধটা এতটা গাঢ় হয়। তো ভালো করে ছানাটা আমরা কাটিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা উনুন থেকে নামিয়ে নিলাম। এরপর এখান থেকে ছানাটা ছেঁকে নেব। তার জন্য একটা বাটির মধ্যে এরকম একটা ছাঁকনি রেখে তার উপর এরকম সুতির কাপড় রেখে দিলাম। ঠিক যেভাবে আমরা দুধের ছানা কাটাই এটাও ঠিক সেম প্রসেসেই হবে। এখন এই ছানার মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমরা ভিনিগার দিয়েছিলাম তাই টক ভাবটা রয়েছে, ওই টক ভাবটা কাটানোর জন্য এখানে অল্প অল্প জল দিয়ে আমরা ছানাটা ধুয়ে নেব। তার ফলে ছানাটার টেস্টটা অনেকটাই ভালো হবে। তো অনেকেই আছেন যারা এই ছানাটাকে আরও মশলাদার করে তোলেন, এর মধ্যে ছানাটা কাটানোর সময় কিছু মশলা অ্যাড করেন। তো আপনারা চাইলে মশলা দিতে পারেন, যেমন ধরো গোটা জিরে দিতে পারেন বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা এরকম প্লেন ছানাও কাটিয়ে নিতে পারেন। তো এইভাবে করে জলটা দিয়ে ভালো করে জলটা নিংড়ে বের করে দিতে হবে। তো যতটা পরিমাণ হাত দিয়ে চিপড়ে জলটা বের করানো যায় বের করে নেবেন। তারপর এরকম একটা প্লেটের উপর রেখে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু দলাগুলো ভেঙে দেবেন। তার ফলে ছানাটার মধ্যে যে দলা দলা থাকে ওইগুলো ভেঙেও যাবে আর ছানাটা খুব সুন্দর সেট হবে। এখন ওই জল ঝরানো ছানাটাকে নিয়ে এরকম অধিক ছিদ্রযুক্ত একটা প্লেটের উপর রেখে তার উপর একটা ভারী কিছু চাপিয়ে দেবেন। এখানে জল ভরা হাঁড়ি বসাতে পারেন। আমি এখানে যে ছানার জলটা কাটিয়েছিলাম ওই জল ভরা পাত্রটা রেখেছি। আপনারা চাইলে এখানে শিলনোড়াও রেখে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। এর ফলে এখান থেকে যে অতিরিক্ত জলটা আছে জলটা ছানার থেকে বেরিয়ে যাবে এবং ছানাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এভাবে করেই আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন ছানাটা খুব সুন্দরভাবে সেট হয়েছে আর একদমও কিন্তু ভেঙেও যায়নি। আর যে অতিরিক্ত জলটা ছিল ওটাও বেরিয়ে গেছে। এখন ছানাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, দেখতেই পেলেন দুধ ছাড়াও কত সুন্দরভাবে ডাল দিয়েও ছানা বা পনির বানানো যায়। আর এই পনির কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন না। এরকম কম দামে ডাল কিনে কত মূল্যবান জিনিস আপনারা বানাতে পারেন। এই পনির কিন্তু খুবই খেতে ভালো হয় আর এটা দিয়ে আপনারা যে কোনো রেসিপি যখন মন চাইবে বানাতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন তো কত সহজে বাড়িতে পনির বানাতে পারলেন, তাও আবার একদম দুধ ছাড়া। তো দোকানে আপনি পনির কিনতে যান, খুব ভালো দামের পনির যদি হয় 500 গ্রাম পনিরের দাম পড়ে যায় 150 থেকে 200 টাকা। আর আপনি বাড়িতে মাত্র 60 টাকা খরচ করে এতগুলো পনির বানিয়ে ফেলতে পারছেন, তাও আবার একদম দোকানের মতো নরম তুলতুলে। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে পনির বানান
আর এই পনির বা অনেকে এটাকে টোফুও বলে থাকে, এই পনির দিয়ে আপনারা বিভিন্ন ব্যঞ্জন বিভিন্ন রান্না করে ভগবানকে অর্পণ করে তারপর সেটা সবাই মিলে প্রসাদ পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।